হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি সকালে চলে এসেছি, কারণ আমি আমার দিদির বাড়ি চলে এসেছি কাল সরস্বতী পুজোর 8 দিন আগে। এই যে আমার সঙ্গে আছে তোমাদের সবার প্রিয় পুচকুনি। আর এখন আমরা যাচ্ছি ছাদে যাচ্ছি। এখন আমরা পড়ে গেল সিঁড়ি দিয়ে নিজে উঠবে, আমার কোলে চেপে উঠবে না। আর চটি পড়েছে, বারবার বলছে চোটো খুলে যায়। এখন যাচ্ছি আমরা ছাদে, একটা নতুন ট্যাঙ্কি বসেছে, সরস্বতী পুজো অনেক লোকজন হয় তো, ওই ট্যাঙ্কি দেখতে যাচ্ছে। তো চলো তোমাদেরকেও দেখাই। মাম হাই করে দাও, মাম হাই, সবাইকে হাই কর। বাই করো, বাই। ও অনেক কথা বললো, আমার কাছে শুনলো যে আমি বললাম আমি দিদির বাড়ি এসেছি, ওইটা ও বললো মাম দিদির বাড়ি এসছে। আর আমার বড়দিকে ডুডুমা বলে, আর জামাইবুকে ডুডু বাবা বলে, আর ক্যান্ডিকে দুদু দাদা বলে। ওইটাই বলছে কালকে দিদিরা এসেছিল সবাই পিঠে খেতে, নিয়ে চলে গেছে। তো ওইটাই বলছে যে ডুডু দাদা চলে গেছে, ডুডু মা চলে গেছে, ডুডু বাবা চলে গেছে। হ্যাঁ আসছে, চল চল। দাদা কোথাও বলো, 10টা বাজছে, বলো 10টা বাজছে, বলো 10টা বাজছে, বলো বলো মুখ ধোয়া, চা খাও বিস্কুট খাও, বলো চলো। ও মা, তোমার সাইজেই তো হয়েছে টুলটা। এটা তুমি কোথায় ছিল? মা খুঁজে নিয়ে এসছে মমের জন্য। ও মা, তুমি একা একা করো? নিজে ব্রাশ করতে পারে। আর বলে দাও তো ফ্রেন্ডস, আমি ব্রাশ করছি, বলে দাও করছি, বলে দাও, বলবে না? চলো ব্রাশটা করতে হবে তুমি। এই অভ্যাসটা কার কার আছে বলো? মুখে খোলম কুচি নিয়ে রাতে ঘুমানো, তারপরে একটু কারণ নাই তোমার ঘুমান ছাড়া কারণ নেই। এটা একটা মানে হয় বলো? একদিন টেস্ট করে দেবে, দারুণ স্বাদ। মাদের যে কত ব্যাড হ্যাবিট থাকে তার নাই কোনো ঠিক, আর বাচ্চাদেরকে শেখাবে এটা করো না ওটা করো না, বুঝি ফেলো বলো পচা, বলে দাও মা বলে দাও পচা, ওটা খেতে নেই। হ্যাঁ বলো মা খাইনি, মা চুষে রেখে দিয়েছে চকলেটের মতো। বলো আমার মা তো চকলেট খেতে পারে না। হ্যাঁ ওটা মায়ের চকলেট, মাম দাও ফেলে, মাম দাও আবার মা। কি হয়েছে বলো, কি বলছে বলো? ও মামার মোদে বল না। অনেক বেলা হলো, সকাল হয়নি, সকাল অনেকক্ষণ হয়েছে, এখন তো প্রায় 1:45 বাজছে। ফুচকি সব জোগাড় করে দিল, মাম একটু ঘুমালো, ফুচকি জোগাড় যন্ত্র করে দিলে আমি ফটাফট রান্না বসিয়ে দিলাম। আজকে শনিবার, আজ কিছু নিরামিষ খাই, আমাকেও বলেছিল, কিন্তু আমার হয়ই না, কিছু না কিছু বাসি থেকে যায়, আর দেরি হয়ে যায় যখন গরম করে খাইয়ে দিয়েও যায়, এই করে আমার নিরামিষ করা হয় না। আজকে রান্না করছি চচ্চড়ি, পালং শাকের, বেগুন ভাজা, ডাল, আর কী বলে বাঁধাকপির তরকারি, ব্যাস। চিন্টু বাবাকে বললাম পনির আনতে, পনির পকোড়া করব সবার জন্য একটুখানি। এই হলো মেনু। এখানে বেগুন ভাজা চলছে, আর এখানে আমি একটু বাঁধাকপিটা ভাপতে দিয়েছি। আজকে কড়াইগুলো নেই, সব বাইরে হয়ে গেছে, লক্ষ্মীদের ধোয়া হয়নি, ওই জন্য এরকম করেই রান্না করছি। আর এখানে হলো এই যে পালং শাকের চচ্চড়ি রেডি, যারা নিরামিষ খাবে তাদের জন্য যে পনির পকোড়া,
নিরামিষ খালি রিন্টু, মাম আর ফুচকিতে কয়েকটা দেবো। চল রান্নাগুলো দেখাই একবার কী কী আজকে রান্না হলো, যদিও আগে বলে দিয়েছি। খাওয়া দাওয়া মাম পড়ে যাবে, বসে বসে খাও। কেমন হয়েছে পনির পকোড়া? বলো। আর আলু বিনা আলুর তরকারিগুলো কেমন হয়েছে? বিনা চিনি বিনা আলু, জানো, বিনা চিনি বিনা আলু। আর দাদা কোথায় যাবে? দাদা কি যাবে? ওটা কি? লিপস্টিক চকলেট পাবো কি পাবো না কে জানে, এতবার করে বলছি বাচ্চারা। হরলিক্স বিস্কুট আনবো, দুটো হরলিক্স বিস্কুট নিয়ে নেবে। হ্যাঁ বসে যাও মা, পড়ে যাবে। দেখো মামি কি সুন্দর ইয়ে করছে, এখন নাস্তা করছে, বিকেলে টিফিন চা বানালো ফুচকি। গায়ে মাম জল ফেলবে না গায়ে। চলো চা বিস্কুটটা খাইয়ে দিই চপ চপ করে, ঠিক আছে? এস পম্পার কাছে বেরোবো, একটু পম্পার কাছে যাবো, ভুরু প্লাগ করবো ফুচকি। চলো তাড়াতাড়ি খেয়ে রেডি হও, চলো বেরোবো। আর কোথায় যাবে? আর কোথায় যাবে? ও তো দাদা এনে দিচ্ছে তোমার জন্য চকলেট। হ্যাঁ ও হরলিক্স বিস্কিট। হ্যাঁ এরকম করে খেলে? বাবা দেখো উনো খেলছে, এরকম করে যে উনো খেলতে হয় সেটাও জানে ও। আমরা রেডি হয়ে নিলাম, এবার যাবো। ঋত্বিককে লাগিয়ে দিয়েছে তোমাকে? লাগিয়ে দিয়েছে? খাচ্ছ কেন? অমনি করছো? আচ্ছা বচো। হ্যাঁ হয়ে গেছে। টাটা। আমি তো কাল থেকে দই পরে খেয়ে যাই। ওর বিনা চিনির। দাদা মানে দাদা মা কই? দাদা মা কই? মা কি সুন্দর দেখতে পড়েছো। চিন্টুর বাবা নিয়ে এলো লিট্টি, এখন আমাদের লিট্টি টিফিন হচ্ছে। পনিরটা তো কখন থেকে বাবাকে দিচ্ছেই না, কখন থেকে পনিরটা দিচ্ছে না। রান্না করব বললাম, এই হাফ পনির ছিল, সেটাই আমি মামের জন্য একটুখানি রান্না করলাম, আর গোটা পনিরটা ধরে বসে আছে। দেবে না? দাও পনির দাও। কেন? ও ওটা মাম রান্না করবে? আচ্ছা ঠিক আছে, কালকে করবে। হ্যাঁ মামা রিন্টু সবজি হলো, আমাদেরগুলো গরম করব, আমরা দিনেরগুলো যা আছে তাই খাবো। আর এই যে ফুচকি বাসন গুছাচ্ছে, সন্ধ্যা থেকে সময় পাইনি বাসন গুছানো। চলে গেছিলাম পম্পার কাছে, হ্যাঁ হয়ে গেল। নিয়ে আস্তে আস্তে আমি দেখেছি লিট্টি বানাচ্ছে, আমি তোমাকে বলছি তোমার লিট্টি খাবো। বক্তৃতা নিয়ে এলো লিট্টি। থ্যাংক ইউ। এই তো মাম এবার খাবে, রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি। তাহলে চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা বাই বাই, গুড নাইট। আজ মাম খতম করবে, ঠিক আছে? এটা খতম, মাম খতম বলে দাও তো। না এমনি করে দেখা খতম।